নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। গত 7ই জানুয়ারি 2025 বছরের প্রথম দিকেই আবারও গর্জে উঠল সনাতনী হিন্দুরা। সর্বশক্তি সনাতনী সংগঠনের পক্ষ থেকে উত্তর 24 পরগনার অশোকনগর, সেনডাঙ্গা, পুমালিয়ায় জামাইপাড়া মোড়ে আয়োজন করা হয়েছিল বিরাট ধর্মীয় প্রতিবাদ মিছিল ও জনসভার। সম্প্রতি বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর অত্যাচার, হিন্দু মন্দির ভাঙা, চিন্ময় মহারাজকে অন্যায়ভাবে গ্রেপ্তার, এই নিয়ে গর্জে উঠেছেন সকল সনাতনী হিন্দুরা। প্রতিবাদ মিছিলে পুরুষদের সাথে পায়ে পা মিলিয়ে প্রতিবাদ জানালেন প্রচুর সনাতনী হিন্দু মহিলা। সর্বশক্তি সনাতনী সংগঠনের আয়োজিত এই মহামিছিল ও জনসভায় উপস্থিত ছিলেন অমিত কুমার রায়, দীনেশ বৈরাগী, উত্তম কুমার বিশ্বাস, তারকচন্দ্র পাল, প্রতাপ মল্লিক, শ্যামল চৌধুরী, শিবেশ হালদার, গৌতমচন্দ্র বিশ্বাস এবং অজিত রায়। এই দেশকে বিভিন্ন ভাগে ভাগ করে করে ছোট ছোট টুকরো করার ষড়যন্ত্র করেছে। আজকের সময় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা অমানবিক নয়, পশুর থেকেও একটা নির্যন্ত অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে। পশুতে এরকম ভাবে অত্যাচার করে না। আমরা এই মঞ্চটা এখান থেকে শুরু করেছি, তাই আমি সংক্ষেপে কিছু একটা কথা বলতে চাই। বিগত আমরা সংগঠনের যে দুটো একটা কথা বলতে চাই, যে আমরা বিভিন্ন দেশে সাংগঠনিক যে ভক্ত সেবা বা সংগঠনের যে কাজগুলো দুটো একটা তুলে ধরতে চাই। আমরা বাংলাদেশ থেকে শুরু করে যেখানে আমাদের সনাতনী আছে সেখানে আমরা বিভিন্ন জায়গায় ভক্ত সেবা করে থাকি। যেমন কি বাংলাদেশে আপনারা দেখেছেন যখন কিছুদিন কুমিল্লাতে বন্যা হয়েছিল, সেখানে সংগঠন আমাদের কাজ করেছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আমরা সাংগঠনিক কাজ করতে থাকি। কোনো মতেই না, এটা সর্বশক্তি সনাতনী অরাজনৈতিক সংগঠন। এটা কোন রাজনীতির ধার ধারে না। সনাতনী যেই আছে সেই আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং এটা রেস্ট্রিক্টকৃত সংগঠন, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। আমি পশ্চিমবঙ্গে বাস করি, আমাদের প্রত্যেকেরই ভোটাধিকার আছে এবং আমরা সেই ভোট কোনো না কোনো দলকে দিই, এটা ঠিক। কিন্তু সর্বোপরি এই কথাটাই মাথায় রাখতে হবে যে আমরা সনাতনী। বিনাশ হয়েছে, তাই আমি এই গৌরহরির দেশ থেকে এটুকু শিখতে পেরেছি, যিনারা আমরা সাধু ব্যক্তি, সবাই সাধু, সবার মধ্যেই কৃষ্ণ বিরাজমান, কারণ আত্মারূপী কৃষ্ণ সবার পক্ষে অবস্থান করছে। তাই আমরা এই যে প্ল্যাটফর্মে এসেছি, সর্বশক্তি সনাতনী সংগঠন, এই মহাজনদের এত সুন্দর আবেশে এবং পরিবেশের মাধ্যমে আমরা কিছু বলবার এবং নিজেদের মধ্যে সম্মিলিত হবার ক্ষমতা বা সকল সনাতনী জেগে উঠেছে। আপনারা দেখছেন সবার হাতে ত্রিশূল এবং আমাদের মাতৃশক্তি কিভাবে বেরিয়েছে, তারই প্রতিবাদে আমরা আজ এই কর্মকাণ্ডে নেমেছি এবং সবার হাতে হাত মিলিয়ে আমরা কাজ করতে চাই। সকল মত পথ জাতি ভেদাভেদ না রেখে আমরা সর্বশক্তি সনাতনী সংগঠনে সবাই এক হওয়ার আহ্বান জানাচ্ছি। আমার নাম উত্তম কুমার বিশ্বাস। আপনার ডেজিগনেশনটা বলবেন একটু। আমাদের যে দেশ ঝান্ডা, আমাদের যে দেশ ঝান্ডা, তার জন্য
আমরা ভারতবর্ষে প্রতিটা প্রদেশে যে রকম সংগঠনের পশ্চিম বাংলার সভাপতি আর বাংলাদেশে যে সব জিহাদি আমার সনাতনী ভাইদের ওপর অন্যায় অত্যাচার করছে, শুনলে কান खोल শুনলে राम भक्त जाग गया है। और जब ये जाग गया तो हमें जब मौका मिलेगा तो सुन ले সনাতনী সংগঠনের বচন না যায় খালে। জয় মাতা। এর উপায় না করে তো সর্বশক্তি সনাতনী সংগঠন जब हाथे डिউটি পাওয়ার আসবে তখন এরকম দেশ ধর্ম রক্ষা করো, সনাতনী গর্জে ওঠো, দেশ ধর্ম রক্ষা করো। কি বলবেন, বাংলাদেশে হিন্দুদের মারছে, ঘর ভেঙে পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, আপনারা কি চুপচাপ থাকবেন? বাংলাদেশে বর্তমান যে অবস্থা পুরো দুনিয়া দেখছে, কিন্তু আমি ভারত সরকার নরেন্দ্র মোদী দামোদরের কাছে আমি হাত ধরে প্রার্থনা করছি, আপনারা যদি বাংলাদেশে আমাদের সব সনাতনী ভাইদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে তাদের পাশে যদি না দাঁড়ান তাহলে সনাতন ধর্ম যে রকম মহাত্মা গান্ধীকে গালি দিচ্ছে, নিপীড়িত যত মানুষ আছে তাদের মুখের ভাষা হয়ে আমরা প্রতিবাদ করব এবং আমরা পুরো বিশ্বকে জাগিয়ে দেওয়ার যে প্রয়াস করেছি, ক্ষুদ্র প্রয়াস, সে প্রয়াসে যেন আমরা সফলতা অর্জন করতে পারি এবং ভারতবর্ষ নয় পুরো বিশ্বে আজ সনাতনী ধর্মের ডঙ্কা বাজছে। সৌদি আরব থেকে শুরু করে 142-43টা কান্ট্রিতে আমাদের সনাতনী ধর্মের জয় ডঙ্কা বাজছে এবং সর্বশক্তি সনাতনী জয় এবং সনাতনী সংগঠনের জয় জয় হল। আমার নাম তারকচন্দ্র পাল, সর্বশক্তি সনাতনী সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি। বাংলাদেশে সব আক্রমণ করছে, আমরা সবাই এক হয়ে যুদ্ধ করতে চাই, যাতে আমাদের দেশে আমাদের যেন আক্রমণ না করতে পারে সেই সাহসটা আমরা জোগাচ্ছি। সবাই মিলে এক হয়ে যাব, মা বোনের ভাই বোনরা সব এক হয়ে থাকবো, লড়াই করব, যুদ্ধ করব, এইভাবে জানি আমরা চলে যেতে পারি। যুদ্ধ করে আমরা আমাদের জানি না কেউ হারাতে পারে, আমরা মিতাব করে দেব সনাতন ধর্ম থেকে। জয়। আজকের নিউজ বাংলা চ্যানেল আপনাদের সর্বশক্তি সনাতনী সংগঠনের পক্ষ থেকে অসংখ্য সাধুবাদ জানাই। আমি অজিত রায়, সর্বশক্তি সনাতনী সংগঠনের চিফ জেনারেল সেক্রেটারি। সর্বশক্তি সনাতনী সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকের এই যে বিশেষ সনাতনী ধর্মীয় জনসম্মেলন এর আয়োজন কেন করা হয়েছে। সম্মানীয় সুধীজন, আপনারা জানেন যে ভারতবর্ষে অনেক সনাতনবাদ, হিন্দুত্ববাদ, রাষ্ট্রবাদ, মতবাদ সংগঠন আছেন, সকলেই কাজ করছেন, প্রত্যেককেই সর্বশক্তি সনাতনী সংগঠনের পক্ষ থেকে অসংখ্য সাধুবাদ জানাই। সর্বশক্তি সনাতনী সংগঠনের উদ্দেশ্য সমগ্র সনাতনী মানব জাতির সার্বিক উন্নয়ন, বাঙালির সভ্যতা সংস্কৃতি পুনরুদ্ধার, দেশ এবং ধর্ম রক্ষা করা। দেশ কিন্তু বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, আজকে বাংলাদেশের উপর বিপত্তি ভারী। কালকে আমরা যদি চুপ থাকি আমাদের বাড়ি, এটা ভুলে গেলে চলবে না। সম্মানীয় সুধীজন, আমার সনাতনী প্রেমী আপনাদের আহ্বান করবো সর্বশক্তি সনাতনী সংগঠনের পক্ষ থেকে, জাত পাত নিপাত জাত সনাতনী সব এক হও। আমি সর্বশক্তি সনাতনী সংগঠনের প্রেসিডেন্ট দীনেশ বৈরাগী। আমাদের আজকে আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছি এবং বিভিন্ন জায়গায় মা বোনদের ইজ্জত লুটা হচ্ছে। সেই জন্য আজ আমরা এই সর্বশক্তি সনাতনী সংগঠন সকল দল মত নির্বিশেষে আমরা একত্রিত হওয়ার একটা ডাক দিয়েছি এবং আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ ধরে আমরা এক হয়ে কাজ করব। যত মত পথ এবং যত সংগঠন আছে আমরা সব সময় আহ্বান করছি এবং বিগত কয়েক মাস এবং প্রায় 1 বছর হলো আমরা সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছি।
তাই আমি সবাইকে অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত সুধীজন এবং যে সমস্ত মাতৃশক্তি যারা দেশবাসী দেখছেন, আমাদের সর্বশক্তি সনাতনী সংগঠনের সাথে যোগ দিয়ে হাতে হাত কাঁধে কাঁধ রেখে তন মন ধন দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হন এবং দেশ জাতি সমাজকে রক্ষা করার জন্য আপনারা আমাদের সঙ্গে আসুন। আমরা একে একে 2, 2 2 4, 4 4 8 হওয়ার চেষ্টা করি এবং সকল অপশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করে আমরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে আমরা দেশ জাতি সমাজকে এবং মাতৃশক্তিকে রক্ষা করব। সর্বপ্রথম নিউজ বাংলাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আমি শ্রী প্রতাপ মল্লিক, সর্বশক্তি সনাতনী সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। আপনারা নামটা শুনলেই বুঝতে পারবেন সর্বশক্তি সনাতনী সংগঠনের অর্থটা কি। সর্বশক্তি সনাতনের যে এজেন্ডা, যে লক্ষ্য, সেটা হচ্ছে জাত পাত দল মত পন্থ নির্বিশেষে আমরা সবাই এক সনাতনী হিন্দু। বিভিন্ন ভাগে বিভক্ত এই সমাজকে কিভাবে আমরা ঐক্যবদ্ধ করতে পারি এবং আজকে যে অশুভ শক্তি আমাদের সামনে প্রকট হচ্ছে সেই শক্তিকে দমন করে একটা সুরক্ষিত সনাতনী সমাজকে গঠন করতে পারি এবং আমাদের আগামী প্রজন্মকে আমরা সুরক্ষিত রেখে যেতে পারি, তার একটা অভিযান। তাই সবাইকে আহ্বান করব, দল মত জাত পাত বর্ণ নির্বিশেষে সবাই আপনারা ঐক্যবদ্ধ হন এবং গর্জে উঠুন, সনাতনী ঐক্যবদ্ধ হন। তাহলে ভারত বাঁচবে, দেশ বাঁচবে, ধর্ম বাঁচবে, ধর্ম বাঁচলে আমি আপনি সবাই বাঁচব। জয় সর্বশক্তি সনাতনী সংগঠনে জয়। আপনারা দেখছেন বি নিউজ বাংলা। ক্যামেরায় বেনুদেবের সাথে রিপোর্ট সঞ্জীব গুহ। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।